ইম্মানুয়েল। আজ রবিবার, জানুয়ারির 4, 2026 খ্রিস্টাব্দ। আজকে নীরব ধ্যানের বাইবেল অংশ আদিপুস্তক 1 অধ্যায় 11 থেকে 19 পদ। বাইবেল অংশের শিরোনাম সৃষ্টির ধারাবাহিকতা ও ঈশ্বরের পরিকল্পনা। আদিপুস্তকের প্রথম অধ্যায় আমরা ঈশ্বরের সৃজনশীল ক্ষমতা, পরিকল্পনা ও শৃঙ্খলার এক অনন্য প্রকাশ দেখতে পাই। ঈশ্বর সৃষ্টির প্রতিটি অংশকে সুন্দরভাবে ও যথাযথভাবে সাজিয়েছেন। তৃতীয় দিনে তিনি পৃথিবী থেকে উদ্ভিদ, বীজজাত এবং ফলজ বৃক্ষ সৃষ্টি করলেন। প্রতিটি উদ্ভিদ তার নিজস্ব প্রকার অনুযায়ী বৃদ্ধি পায়। এটি আমাদের শেখায় ঈশ্বরের পরিকল্পনা সবসময় নিখুঁত এবং তিনি আমাদের জীবনের প্রতিটি অংশকে বিশেষভাবে গঠন করেন। আমরা যেন এই সৃষ্টির সৌন্দর্য এবং ঈশ্বরের প্রজ্ঞা উপলব্ধি করি। আমরা আদিপুস্তক 1 অধ্যায় 1 থেকে 19 পদ থেকে সৃষ্টির তৃতীয় ও চতুর্থ দিনের ঘটনাগুলো দেখব, যেখানে ঈশ্বর জীবন ধারণের ভিত্তি এবং সময় নির্ধারণের ব্যবস্থা করেছেন। আদিপুস্তক 1 অধ্যায় 11 থেকে 13 পদ। তৃতীয় দিন, উদ্ভিদের সৃষ্টি। তখন ঈশ্বর বললেন, পৃথিবীতে ঘাস হোক, শস্যদায়ী গাছ ও ফলের গাছপালা হোক। ফলের গাছগুলোতে ফল আর ফলের ভিতরে বীজ হোক। প্রত্যেক উদ্ভিদ আপন আপন জাতের বীজ সৃষ্টি করুক। এই সব গাছপালা পৃথিবীতে বেড়ে উঠুক। আর তাই হলো। এখানে আমরা প্রথমবার জীবনের দৃশ্যমান বিকাশ দেখি। ঈশ্বর কেবল গাছ সৃষ্টি করেননি, বরং তিনি সৃষ্টি করেছেন বীজসহ উদ্ভিদ, যার মধ্যে ছিল ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনা। এখানে প্রথম বিষয়, ঈশ্বরের সৃষ্টি ছিল উদ্দেশ্যমূলক ও স্বনির্ভর। দ্বিতীয় বিষয়, প্রত্যেক উদ্ভিদ আপন আপন জাতের বীজ সৃষ্টি করুক। এই বাক্যটি ঈশ্বরের সৃষ্টির মধ্যে শৃঙ্খলা ও সীমারেখা নির্ধারণ করে। তৃতীয় বিষয়, উদ্ভিদ ছিল সৃষ্ট মানুষের ও প্রাণীদের খাদ্য সরবরাহের উৎস। ঈশ্বর দেখলেন যে এটি ভালো, অর্থাৎ ঈশ্বরের পরিকল্পনায় কোনো ত্রুটি নেই। সবই ছিল যথাযথ ও সুন্দর। আদিপুস্তক 1 অধ্যায় 14 থেকে 19 পদ। চতুর্থ দিন, সূর্য, চন্দ্র ও নক্ষত্রের সৃষ্টি। দিন ও রাত্রি পৃথক করার জন্য ঈশ্বর চতুর্থ দিনে আকাশমণ্ডলে আলোক সৃষ্টি করিলেন। সূর্যকে তিনি দিন শাসনের জন্য, চন্দ্রকে রাত্রি শাসনের জন্য এবং নক্ষত্রগুলো আকাশে স্থাপন করলেন। এই আলোগুলো সৃষ্টি হলো সময়, ঋতু, দিন ও বছরের হিসাবের জন্য। সূর্য ও চন্দ্রকে ঈশ্বর সৃষ্টি করেছেন, তাই তারা দেবতা নয়, বরং ঈশ্বরই সৃষ্টি বস্তু। ঈশ্বর মানুষকে একটি নিয়মতান্ত্রিক জীবন স্থাপনের কাঠামো দিয়েছেন। ঈশ্বর আলো দিয়ে পৃথিবীকে আলোকিত করলেন, যাতে অন্ধকার দূর হয় এবং জীবন বিকশিত হয়। আজকের এই বাইবেল অংশের তাত্ত্বিক তাৎপর্য, প্রথমত, ঈশ্বর প্রস্তুতির ঈশ্বর। মানুষ সৃষ্টি হওয়ার আগেই খাদ্য, আলো ও সময়ের ব্যবস্থা সম্পূর্ণ করা হয়েছে। দ্বিতীয় যে বিষয়, ঈশ্বরের আলো অন্ধকার দূর করে। যেমন সূর্য ও চন্দ্র
অন্ধকার দূর করে, তেমনি ঈশ্বরের সত্য আমাদের জীবনের অন্ধকার দূর করে দেয়। তৃতীয়ত, ঈশ্বরের সৃষ্টিতে শৃঙ্খলা রয়েছে। সময়, ঋতু ও সীমারেখা সবকিছুই ঈশ্বরের পরিকল্পনার অংশ। পরিশেষে একথা বলতে চাই, আদিপুস্তক 1 অধ্যায় 11 থেকে 19 পদ আমাদের শেখায় যে ঈশ্বর কেবল সৃষ্টিকর্তাই নন, তিনি একজন পরিকল্পনাকারী, যোগানদাতা ও আলোর উৎস। আমাদের জীবনেও যখন বিশৃঙ্খলা বা অন্ধকার আসে, তখন এই অংশ আমাদের স্মরণ করিয়ে দেয় ঈশ্বর এখনো আলো সৃষ্টি করতে সক্ষম। শেষ কথা এই যে, যিনি পৃথিবীতে আলো ও জীবন এনেছেন, তিনি আজও আমাদের জীবনে আশার আলো জ্বালাতে পারেন। সবশেষে একথা বলছি যে আদিপুস্তক 1 অধ্যায় 11 থেকে 19 পদ আমাদের শিক্ষা দেয় যে ঈশ্বর সৃষ্টির প্রতিটি ধাপ নিখুঁতভাবে পরিকল্পনা ও তার বাস্তবায়ন করেছেন। আমাদের জীবনেও যদি তার নির্দেশনা অনুসারে পরিচালিত হয়, তখন আমরা শান্তি, ধারাবাহিকতা এবং পূর্ণতা অনুভব করতে পারব। ঈশ্বর আমাদের শক্তি দান করুন, যাতে আমরা তাঁর পরিকল্পনায় আমাদের ভূমিকা পূর্ণভাবে পালন করতে পারি। আসুন আজ ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি, স্বর্গের মহান ঈশ্বর, আমাদের জীবনকে আপনার সৃষ্টির মতো সুন্দর ও পূর্ণ করুন। আমাদের মন, চিন্তা এবং কাজ আপনার পরিকল্পনার সাথে মিলিয়ে দিন। আমাদের জীবনের মধ্য দিয়ে আপনার মহিমা প্রকাশিত হোক। আমাদের প্রতিদিনের সময়, সম্পর্ক এবং কাজ আপনার নির্দেশনা অনুযায়ী পরিচালিত হোক। আমেন। সবাইকে ধন্যবাদ।